কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বসতি গড়ে তুলেছে রোহিঙ্গারা। বন বিভাগের জমি দখল করে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় বসবাস করছে শতাধিক পরিবার। তবে বন বিভাগের কাছে এ নিয়ে নেই কোনো তথ্য। শুধু বনভূমি উজাড় নয়, নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়াচ্ছে রোহিঙ্গারা। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার ৩২টি ক্যাম্পে ১৩ লাখ রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। তার উপর গত এক বছরে ১.৫ লাখের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার সদাহা ইউনিয়নের বাজালিয়া, মাহালিয়া আর হলুদিয়া এলাকায় বন বিভাগের হাজার হাজার একর জমি দখল করে বসতি গড়ে তুলেছে রোহিঙ্গারা। এলাকায় বেড়েছে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাই। এই এলাকায় যে পরিমাণ বর্মায়ারা এসে বসতবাড়ি করতেছে, এটা আমাদের এলাকায় প্রচুর ক্ষতি হচ্ছে। এখানে তারা অসামাজিক কার্যকলাপ নিয়ে এই হরিণটায় একটি বিশাল জ্ঞান তৈরি হচ্ছে। শান্তি বাহিনীর নাম দিয়ে এখানে আমাদের ভাইয়ের বাড়িঘর পুড়ে ফেলছে, অনেক ক্ষতিগ্রস্ত করতেছে। রোহিঙ্গা আইন আড়ে বিভিন্ন ধরনের অপকর্ম জড়িত হয়ে ট্যাবলেট বেরি সহ এবং যারা ফজত গড় তারা আরাতুন সহ বেগুন তো সাদা লইয়ে ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। এখানে বিশেষ করে বেশিরভাগ এখানে ওই ক্যাম্প থেকে টেকনাফ থেকে মাদক আনা হয়। ये तुम बहुत मोबाइल सिंह के लिए उनके ले जाए 1 बक्सिन 2 मेडिकल सीरीज जनाजा हॉस्पिटल है तो वहाँ जाइए। এছাড়া চন্দনেশের দোহাজারি ও শঙ্খ নদীর ২ পাড়ে সরকারি খাস জমি দখল করে ঘরবাড়িও তৈরি করেছে রোহিঙ্গারা। শঙ্খপাড়ে অবস্থিত বার্মা কলোনি এবং বিএসুমরে অবস্থিত রোহিঙ্গা কলোনি, এই ২ কলোনিতে মদ, জুয়া, গাঁজা এমন কোনো কাজ নাই এই ২ কলোনিতে যা হয় না। তবে এ বিষয়ে কিছুই জানেন না বন বিভাগের কর্মকর্তারা। এরকম কোন তথ্য আমাদের কাছে নেই। তো ভাই যে রোহিঙ্গারা থাকে বনে, আমরা ব্যবস্থা নিব, যথাযথ ব্যবস্থা নিব, এটাই আমার বক্তব্য। রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে পালানো ঠেকাতে না পারলে দেশের নিরাপত্তা পরিস্থিতি নাজুক হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।